হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই যে দেখছো, এই ডিজাইনের জামাটা আমি তোমাদের আর্টটা সবার সাথে শেয়ার করেছিলাম। আজকে জামাটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই কাজটা। সম্পূর্ণ জামাটা আমি এখনও রেডি করিনি। সম্পূর্ণ জামাটা যখন রেডি করব তখন অবশ্যই তোমাদেরকে জানাবো, ভিডিও শেয়ার করব। আর এই যে দেখো, জামার কাজটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। হাতাটার কাজ দেখিয়ে দিলাম, যেহেতু আমি জামাটা এখনও বানাইনি। হাতাটা লাগাবো, দেন জামার আরও নিচে একটু কাজ আছে, কারণ সারা জামার মধ্যে একটু বুটা বুটা ডিজাইন হবে। যেহেতু সালোয়ারের যে ডিজাইনটা করেছি সেটাও জামার মধ্যে হবে। ধাপে ধাপে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেব, যেহেতু গলার আটটা আর হাতার আটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই ভাবলাম এই কাজটা আমি কিভাবে করেছি বা কাজটা কেমন হয়েছে, তাই সেই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। বা জামাটা কমপ্লিট হলে অবশ্যই আবার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই যে দেখছো, আমি যেহেতু কলারের কাজগুলো সম্পূর্ণ করে নিয়েছি, একবারে ফুল কমপ্লিট করলে আরও সুন্দর লাগবে। এখন কাজটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দেব। একটু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু এই কাজটা একদমই সিম্পল একটা, মানে ডিজাইনটা তোমার অনেক গর্জিয়াস মনে হচ্ছে, কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকটাই সহজ হয়েছে। এটা শার্টিং স্টিচ দিয়ে আমি ফুলটা ভরট করে নিব। আর যেহেতু আমি রেশমি সুতা নিয়েছি তাই এই সুতাটা একটু পাক খায়, ঘোর পাক, দেখতেই পাচ্ছ। আর এই সুতার কাজগুলো করতে কিন্তু বেশ কঠিন লাগে। আর এটা আমার যেহেতু 2 পিসের একটা কালেকশন, তাই আমি জামাটা 2 পিসের মতো করে ডিজাইন করেছি। কিন্তু এটার সাথে আমি যার অর্ডার মাল, সে বলেছে একটা ওড়না ম্যাচ করে কিনে দিতে, তাই ওড়নাটাও আমি সুন্দর করে ম্যাচ করে কিনে এনেছি। যখন আগে আমার জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে একবারে টোটালি, তখন তোমাদের সাথে একেবারে পুরো ফুল ড্রেসটাও দেখিয়ে দেব। আর এই যে এইভাবেই আমি এখানে কিন্তু 4 তার সুতা নিয়ে নিয়েছি, রেশমি সুতা। আর আমি যেহেতু এটা ম্যাচিং কাজ করতেছি, ম্যাচিংয়ের মধ্যে একটু কালারফুল থাকবে। দেখতেই পেয়েছো কাজটা কীরকম করা হয়েছে, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। ফার্স্টে আমি ফুলের ডিজাইনটা সুন্দরভাবে শার্টিং স্টিচ দিয়ে যে বড়টা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর শার্টিং স্টিচটা জানোই কিভাবে করতে হয়, জাস্ট সুতাটা তুমি কোথা থেকে তুলতেছো আর কোথায় নিয়ে রাখতেছো সেটাই তোমার খেয়াল রাখতে হবে। আর আমি এই ফুলের পাপড়ি কিন্তু সব সমানভাবে দিয়েছি এরকম না, আমি চেয়েছি একটু কাজটা যাতে একটু এলোমেলো একটা ডিজাইনের যেমন কাজ হয়, যেমন পাপড়ি একটা ছোট বড় ওইরকম একটা ডিজাইন করতে চেয়েছি। যেহেতু এটা খুব নিখুঁত একটা কাজ হবে, মানে ভরাট একটা কাজ, তাই। আর এই যে দেখো, ফুলটা আমি কিন্তু এভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যে কলকা ডিজাইনটা করেছি সেটার মধ্যে আমি আবার আরেকটা শেডের সুতা নিয়েছি, কি অফ হোয়াইটের মধ্যে। এই শেডের সুতাটা দিয়ে আমি এখন সম্পূর্ণটা ক্রস স্টিচ দিয়ে, ছোট ছোট ক্রস স্টিচ যেটা, সেটা দিয়ে আমি এটা বরট করে যাব। জামার ডিজাইনটা আর আকার আর্টটা অনেকেই পছন্দ করেছিলে। এটা সেলাইটা কীরকম কী হবে অনেকে জানতে চেয়েছিলে, তাই সেলাইটা তোমাদের সাথে সেই শেয়ার করে দিলাম। আর যেহেতু জামার নিচে আরও কিছু কাজ আছে সেগুলো তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দিব, তাই পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার সাথেই থেকো, যেন ফুল ড্রেসটা কমপ্লিটটা কেমন হয়েছে দেখার জন্য। আর এটার কিছু অর্ডার আমি আবার পেয়েছি, তাই সেই অর্ডারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, ওইগুলো আমি ডেলিভারি দিয়ে দিব। যেহেতু একই জামার ড্রেস তাই ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে এই জামার কুর্তির ডিজাইনটা আমার নিজস্বভাবে করা, কিন্তু ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। কিন্তু কুর্তির যে বড় ফুলের ডিজাইনটা ছিল সেটা অবশ্যই একটা আপু আমাকে ডিজাইনটা দেখিয়ে দিয়েছিল, বাকিটা আমি নিজেই আইডিয়া করে এঁকেছি। আর নিজে ডিজাইনটা কিভাবে দিলে সুন্দর হবে, কিভাবে কোথায় কি করলে ভালো লাগবে সেটা সবই নিজস্ব।
এটা সালোয়ারের ডিজাইনটাও তোমরা দেখেছো, সালোয়ারেরও কিছু কাজ বাকি আছে, ওইটাও সম্পূর্ণটা একবারে কমপ্লিট করে তোমাদের সাথে আবার পুরো ফুললি টেস্টটা আমি দেখিয়ে দিব। যেসব আপুরা আমার এই ভিডিওগুলো আগে দেখোনি, আর্টের ভিডিও, সালোয়ারের ভিডিও, তারা চাইলে আমার চ্যানেলে আগে ঘুরে দেখে আসতে পারো। আর এই তো দেখো আমার কলকা ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতা ডিজাইনটা কিভাবে করেছি সেটাই দেখিয়ে দিব। পাতাটা আমি ফ্লাই স্টিচ যেটাকে বলে সেই স্টিচ দিয়ে আমি পাতাটা করেছি। যেহেতু এখানে কাজটা খুবই নিখুঁতভাবে হয়েছে, তাই পাতাগুলো যেভাবে পড়েছে আমি ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি, ছোট ছোট পাতাগুলো, যাতে কাজটা বড় দেখা যায় আর কি, এরকমভাবে। এখন আমি যে ভিতরের কাজটা করেছি সেটা তোমাদের সাথে দেখাবো। এটা একটা জাম কালার, মানে পার্পেল একটা কালারের সুতা। আর এই পার্পেল কালার সুতা দিয়ে প্রথমে আমি ফ্রান্স নট দিয়ে ফুলের মাঝখানটা সেলাই করে নিয়েছি। এখন আমি ব্যাক স্টিচ দিয়ে এই কলকার ভিতরে আমি লেজি টেজি যে স্টিচটা আছে সেই স্টিচটা দিয়ে একটা পাতা ডিজাইন করে নিব। এখানে তোমার কলকার ডিজাইনের উপরে ভিত্তি করে পাতাগুলো পড়বে, কোনোটায় 3টা, কোনোটায় 2টা, এরকম। তাই এটা নির্দিষ্টভাবে বলার কিছু নেই, আমি কিন্তু কোনোটায় 3টাও দিয়েছি, কোনোটায় 2টাও দিয়েছি পাতা। এই যে দেখো জামাটা কমপ্লিট করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।